নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল হোম শেফ ডিলাইটে আপনাদের অনেক অনেক স্বাগত। পায়েস তো আমরা ঘরে সবাই প্রায় বানাই, কিন্তু এই পায়েসের রেসিপিটা একবার ঘরে বানিয়ে দেখুন। এটি হলো সিমুইয়ের পায়েস। বেশ অন্য ধরনের একটু ঘন সিমুইয়ের পায়েসের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটিকে সিমুইয়ের ক্ষীরও বলা যেতে পারে। তো চলুন দেরি না করে চটপট করে আমি দেখে নিই এটি আমরা কিভাবে বানাচ্ছি। সিমুইয়ের পায়েস বানানোর জন্য প্রথমে আমি ওভেনের ওপরে একটা ছোট বাটি বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 লিটার মতো দুধ। দুধটা বেশ ভালো ঘন করে ফুটিয়ে নেব, তাহলে সিমুইয়ের পায়েসের টেস্টটা খুব ভালো আসবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতন চিনি। চিনিটা দিয়ে বেশ ভালো করে নাড়তেই এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু আপনারা পায়েসের মধ্যে অবশ্যই দেবেন, কোনোভাবেই গুঁড়ো দুধটাকে স্কিপ করা যাবে না। গুঁড়ো দুধ দিলে পায়েসের ফ্লেভারটা অনেক ভালো হয়। এইভাবে দুধটাকে সমানে নাড়তে একটু ঘন করে নেব। দুধটা যত ঘন হবে এই সিমুইয়ের টেস্টটাও খুব ভালো আসবে। এর মধ্যে দিয়ে দিলাম 4টে ছোট এলাচ। অন্যদিকে ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো মতন কাজু আর বাদাম। কাজু আর বাদামটা দিয়ে এই ঘিয়ের মধ্যে ভালো করে একটু ভেজে নেব। বেশ ভালো করে ভেজে নেব। যখন হালকা লাল রং ধরবে তখন আস্তে আস্তে আমরা এই কাজু আর কিশমিশটা তুলে নেব। এর মধ্যে আমি সামান্য আলমন্ডও দিয়েছি, আপনারা চাইলে আলমন্ডটা দিতেও পারেন বা স্কিপও করতে পারেন। দেখুন কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে নিলাম। এরপরে এই যে কড়াইয়ের মধ্যে যে ঘিটা রয়েছে ওই ঘিয়ের মধ্যেই আমি 1 কাপ মতন সিমুই, বড় কাপের 1 কাপ সিমুই দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা যদি ভাজা সিমুই ব্যবহার করেন তাহলে ভাজার দরকার নেই। আমি যেহেতু কাঁচা সিমুই নিয়ে করছি তাই জন্য ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি। বেশ ভালো লাল করে সিমুইটাকে ভেজে নিতে হবে। সিমুইটা খুব পাতলা হয়, তাই জন্য খুব কড়া আছে এটা ভাজবেন না। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বেশ আস্তে আস্তে ভেজে নেবেন। দেখুন হালকা লাল রং হয়ে এসেছে। এবারে আমি যে দুধটাকে ফুটাচ্ছিলাম সেই দুধটা দেখুন আমার অনেকটাই ফুটে ঘন হয়ে এসেছে। এবারে এই দুধের মধ্যে আমি সিমুইগুলো আস্তে আস্তে দিয়ে দেব। সিমুইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এই মতো অবস্থায় আমি ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো কিন্তু দিয়ে দেব। আর 5 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের সিমুইয়ের পায়েস রেডি হয়ে যাবে। এবার একটু চাপা দিয়ে রেখে দেব, তাহলে সিমুইটা বেশ ঘন হয়ে যাবে। আমার রেসিপিটি আজকের কেমন হলো জানাতে অবশ্যই ভুলবেন না, আর ভালো হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।